উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ শাহজিজ উপস্থিত রয়েছেন, লালমোহন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, লালমোহনের সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শহীদ বুদ্ধিজীবী এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিকবৃন্দ, আজকের একটি মহান দিবসে আমরা এখানে মিলিত হয়েছি। আমরা জানি আমাদের তৎকালীন আমাদের সূর্য সন্তানদের রক্তের বিনিময়ে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা পেয়েছি। আমাদের দেশের সেই মুক্তিকামী জনগণের রক্তের উপরে লাল সবুজের রক্তের বিনিময়ে একটি পতাকা আমরা পেয়েছি। একদিকে যেমন কিছু যোদ্ধা যুদ্ধ করেছিল, পাশাপাশি যুদ্ধের উপজীব্য হিসেবে কিছু মানুষ বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, গবেষণা দিয়ে, সঙ্গীত দিয়ে, গান দিয়ে, সংস্কৃতি দিয়ে তাদেরকে উজ্জীবিত করেছে। মুক্তিযুদ্ধের এগুলি ছিল প্রেরণা, কিন্তু সেই দখলদার বাহিনী, কুচক্রী মহল, তারা চিন্তা করেছে যে এই মুক্তিকে মানুষকে যদি স্তব্ধ করে দিতে হয়, তাহলে তাদের যে মূল কারখানা বুদ্ধিজীবী, সেখানে আঘাত করতে হবে। ফলশ্রুতিতে তারা বেছে বেছে দেশের সেই বুদ্ধিজীবীদেরকে তারা হত্যা করেছে। আজকে আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং এই দিনে আমরা তাদেরকে স্মরণ করি। আল্লাহ যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করেন। প্রিয় উপস্থিতি, আমরা স্বাধীনতা লাভ করেছি, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবে। আমরা আমাদের মতো করে চলবো, আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি সবকিছু আমাদের মতো করে চলবে। কিন্তু আমরা কি দেখলাম, মুক্তিযুদ্ধের পরে এই যে একটা মহান মুক্তিযুদ্ধ তৈরি হলো, এই মুক্তিযুদ্ধের অবসানকালীন সময়ে আমাদের মুক্তিযুদ্ধকে ছিনতাই করা হয়েছে। আমাদের যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল ওসমানী, তার কাছে তো পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করার কথা ছিল, কিন্তু কেন শেষ পর্যায়ে ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করা হলো এবং সেখানে কেন আত্মসমর্পণ অনুষ্ঠান হলো, কেন ওসমানী সেখানে ছিল না? স্বাধীনতার পরে এই 54 বছরে আমাদের এই বুদ্ধিজীবীর সন্তানেরা, আমাদের এই মুক্তিযুদ্ধের সন্তানেরা, মুক্তিযোদ্ধারা কোনো একটি সরকারের কাছে সেই প্রশ্ন করেনি। 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস, এটি আমরা সউদ্যমে পালন করব, কিন্তু এটি ভারত তাদের বিজয় দিবস হিসেবে কেন পালন করে? রাষ্ট্রীয়ভাবে কেন এটির প্রতিকার চাওয়া হয়নি? কেন এটি প্রতিবাদ করা হয়নি? আজকে এটি জাতির কাছে প্রশ্ন। প্রিয় উপস্থিতি, আমি ক্ষুদ্র মানুষ, এই ক্ষুদ্র অঞ্চল থেকে আমি এর প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। আমাদের মুক্তিযুদ্ধকে ছিনিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্রের দানা বাংলাদেশে বেঁধেছে। এই ষড়যন্ত্রের ফাঁকে বুদ্ধিজীবীদের সেই যে মহান আসন, সে আসনকে চুরি করে, ছিনতাই করে শাহরিয়ার কবিরের মতো লোকেরা এদেশে বুদ্ধিজীবী সেজে আমাদের মাথার উপরে লবণ রেখে তারা যুগ যুগ ধরে খেয়েছে। তারই প্রতিবাদে এদেশে তিলে তিলে, দিনে দিনে একটা শ্রেণী যখন ব্যর্থ হয়েছে বারবার সেই আগ্রাসনের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে, আমাদের তরুণ সমাজ জেগে উঠেছে, ছাত্র সমাজ জেগে উঠেছে, তাদের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। সেই 37শে জুলাই, সেই জুলাইয়ের মাধ্যমে আমরা আমাদের প্রকৃত স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা যখন আমরা উদযাপন করব, আমরা এটাকে ধরে রাখবো, এটাকে ধারণ করে আমরা আমাদের দেশকে বিনির্মাণ করব, তখন সেই মুক্তিকামী, সেই মুক্তিযোদ্ধা, সেই যোদ্ধাদের উপরে আক্রমণ শুরু হয়েছে। তারই পরিস্থিতিতে আমরা দেখেছেন সেই 24-এর গণঅভ্যুত্থানের, সেই 36শে জুলাইয়ের সে একজন মহানায়ক হাদির উপরে কিভাবে আক্রমণ করা হয়েছে। শুধু হাদি নয়, এরকম যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদেরকে প্রত্যেককে কিলিং টার্গেট করা হয়েছে। আমরা এই মঞ্চ থেকে, স্থান থেকে তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই।
সরকারের কাছে আহ্বান জানাই, আমাদের এই যোদ্ধাদেরকে ধরে রাখতে হবে। বাংলাদেশকে যদি স্বাধীন ভূখণ্ড হিসেবে ধরে রাখতে হয়, সেই বিষয়টির ব্যাপারে আমাদের বর্তমান যে সকল রাজনৈতিক দল আছে, রাজনৈতিক মতামত থাকবে, কিন্তু সবার আগে বাংলাদেশ, যিনি তারেক রহমান বলেছেন, এই শব্দটিকে সকল দলমত ধারণ করে আজকে সেই জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদেরকে সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তার মধ্য দিয়ে আমাদের নতুন যে বুদ্ধিজীবী, এদেরকে লালন করতে হবে, ধারণ করতে হবে। এটি হোক আজকের শহীদ বুদ্ধিজীবী দিবসের মূল উপযোগ্য। সেই উদ্যত্ত আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।